আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানে অর্ধ জাহানের যিনি খলিফা ছিলেন, রানিং যখন খলিফা তিনি, রানিং প্রেসিডেন্ট অর্ধ পৃথিবীর বাদশা হযরত ওমর মিশরের গভর্নর বানিয়ে দিলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আমির ইবনুল আস মিশরের গভর্নর হয়ে গেল। সংক্ষেপে বলছি, যেহেতু লম্বা সময় নাই, একেবারে মূল কথা যেটা সেটাই বলছি। আমর ইবনুল আস রাষ্ট্র পরিচালনা করা, মিশর পরিচালনা করা শুরু করলেন। শুরু করতে করতে এক সময় হঠাৎ করে সকালবেলা ইহুদি খ্রিস্টানদের কয়েকজন লিডার, কয়েকজন নেতা আমিরুল মুমিনিন মিশরের গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা দরবারে হাজির হয়ে যায়। ডাক দিয়ে বলে, ও আমাদের নেতা, ও মিশরের গভর্নর, আমাদের লিডার, আমাদের নেতা, একটা অভিযোগ নিয়ে, ছোট্ট একটা অভিযোগ নিয়ে আমি আপনার কাছে এসেছি। আমরা একটা বিচার নিয়ে এসেছি। আমরা আশা করব আমরা আপনার দেশের সংখ্যালঘু ও মুসলিম, আপনি এটা মুসলমান সরকার, আপনি মুসলমান, আপনার কাছে মুসলিম শাসক, আপনি আপনার কাছে ন্যায় বিচার আশা করব। একটা বিচার নিয়ে আমরা আপনার কাছে এসেছি। আমরা আপনার কাছ থেকে ন্যায় বিচার চাই। মিশনের গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলেন, ও খ্রিস্টান লিডাররা, কি অভিযোগ নিয়ে, কি বিচার নিয়ে এসেছো জানতে চাই। ডাক বলে, ও মিশরের গভর্নর, আমরা আপনার দেশের সংখ্যালঘু মুসলিম, আমরা গির্জায় আমরা প্রার্থনা করি, মুসলমানরা মসজিদে গিয়ে নামাজ পড়ে দোয়া করে আল্লাহর কাছে। আমরা গির্জায় গিয়া, মন্দিরে গিয়া আমাদের যিশু খ্রিস্টের মূর্তি আছে, মূর্তির কাছে আমরা প্রার্থনা করি, আমরা চাই, আমরা উপাসনা করি, ইবাদত করি। কে বা কারা মূর্তির, আমাদের যিশু খ্রিস্টের যে মূর্তি ছিল, এই মূর্তির কে বা কারা কারা যেন নাক ভেঙে দিয়েছে, মূর্তির নাকটা ভেঙে দিয়েছে। আমরা অভিযোগ নিয়ে এসেছি। আমাদের বিশ্বাস অমুসলিমরা কেউ এই কাজটা করতে পারে না। আমার বিশ্বাস মুসলমানদের মধ্যেই কেউ না কেউ এই কাজটা, অপরাধটা করেছে। উপযুক্ত ন্যায় বিচার নিয়ে পাওয়ার জন্য আমরা আপনার কাছে এসেছি। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা মিশরের গভর্নর মর্মাহত হলেন, ব্যথিত হলেন। আমার দেশের মূর্তির ভাঙবে, এটা হতে পারে না, কে ভেঙেছে? হযরত আমর ইবনুল আস ডাক দিয়ে বলে, ঠিক আছে, তাহলে মূর্তি যেহেতু নাক ভেঙে গেছে, তাহলে কি করা যাবে? আর তো নাক, সেই নাক তো আর ফিরে আসবে না। আমি একটা বিচার করে দিলাম, ন্যায় বিচার যেহেতু চেয়েছো, একটা বিচার করে দিলাম। সেটা হলো এই, নতুন করে আবার মূর্তির নাক তোমরা আবার তৈরি করে নাও। যত টাকা লাগে, পয়সা লাগে, আমি ইসলাম ধর্মের বাইতুল মাল থেকে আমি সব খরচ বহন করব। আল্লাহু আকবার। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। কিন্তু এই শাহজালালের জমিনে, শাহপরান শাহ মখদুমের জমিনে, পীর আউলিয়া কেরামের জমিনে, উলামায়ে কেরামের জমিনে, হাফেজদের এই জমিনে, ইসলামী 95% মুসলমানের দেশে পর্দার বিপক্ষে, কোরআনের বিপক্ষে, ইসলামের বিপক্ষে কথা বলার অধিকার তোমাকে দেওয়া হয় নাই। কথা বলেন ঠিক না ঠিক? শুনে রাখো, ইসলামের বিপক্ষে যারাই গেছে তাদেরকে অপমানিত, অপদস্থ করে এই পৃথিবীতে, এই বাংলাদেশ থেকে তাদেরকে ছাড়া করেছে। কথা বলেন ঠিক না ঠিক? তসলিমা নাসরিন বাংলাদেশের বিপক্ষে ছিল, ইসলামের বিপক্ষে কথা বলার কারণে তসলিমা নাসরিনের বাংলাদেশে জায়গা হয় নাই। আজও যারা কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, উলামায়ে কিরামের বিরুদ্ধে, কোরআনের আইনের বিরুদ্ধে, শরীয়তের আইনের বিরুদ্ধে যারা অবস্থান নেবে, তসলিমা নাসরিনের মতো এই বাংলাদেশেও তোমাদের জায়গা হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক না? তারা আমাদের মা বোনদেরকে ইসলাম থেকে দূরে রাখতে চায়। শুনে রাখুন, খুশির সংবাদ হলো 5 আগস্টের পরে, 5 আগস্টের পরে দলে দলে আমার মায়েরা ইসলামের দিকে চলে আসতেছে। আলহামদুলিল্লাহ। কোন যুবকেরা ইসলামের ছায়াতলে ধীরে ধীরে আসতেছে, মুরব্বিয়ানিরা ইসলামের ধীরে ধীরে কাছে আসতেছে। ইসলামের একটি গণজাগরণ সৃষ্টি হয়েছে। অতএব আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, ন্যায়ের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, উলামায়ে কিরামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ,
বাংলাদেশ, ইসলাম প্রিয় মানুষদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ সন্ত্রাস মুক্ত, জঙ্গিবাদ মুক্ত, ইফটিজিং মুক্ত, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ আমরা দেখতে চাই। আগামীকাল সূর্য উঠবে, এটা যেরকম সত্য, এই দেশে কালেমার পতাকা পথ করে উঠবে, এটাও যেরকম সত্য। কথা বলেন ঠিক নেবে ঠিক? তুমি যে কালেমার পতাকা উড়াতে দেখতে চান কারা কারা, দুই হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা উড়বে, সেদিন সবাই আল্লাহর বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কথা বলে সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই আল্লাহর বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। একাকী রমণী নির্জন পথে যাবে, কোনোদিন কোনোজন কটু কথা বলবে না, কোনোদিন কোনোখানে সম্পদের মোহ পড়ে খুনার রাহাজানি করবে না। সেদিন তো আর নেই বেশি দূরে, সেদিন তো আর নেই বেশি দূরে, আর কিছু কষ্ট করলেই মিলবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। সেই দিনের অপেক্ষা আমরা আছি, বলেন ইনশাআল্লাহ। অবশ্যই একজন রমণী রাত্রিবেলা গভীর রাত্রে চলাফেরা করবে, ইফতিজিংয়ের ভয় থাকবে না, ইজ্জত সম্মান নষ্ট হওয়ার কোনো ভয় থাকবে না। ব্যবসা করে মানুষ লক্ষ লক্ষ টাকা নিয়ে বাড়িতে ফিরবে, সম্পদের মোহ পড়ে সেই মানুষটাকে ছিনতাই করবে না, খুন করবে না। আল্লাহু আকবার কর। এমন একটি দেশ আমরা চাই কি চাই না? আমরা চাই, অবশ্যই আমরা চাই। শুধু চাইলেই হবে না, কাজ করতে হবে। কথা বলেন ঠিক না? ঠিক। ভাত শুধু খাইতে চাইলে হবে না, হাত দিয়ে ভাত খেতে হবে, এরপরে পেটে যেতে হবে। কথা বলেন। ইসলামের রাষ্ট্র চাইলে ইসলামের পক্ষে সমর্থন দিতে হবে, তাছাড়া ইসলাম কবুল হবে না। আর ঈমান নিয়ে কবরে যাওয়া খুব কঠিন। ঈমান নিয়ে যদি কবরে না যেতে না পারেন, আল্লাহর জাহান্নাম অবধারিত। কথা বলেন ঠিক নেবেন? আমি শেষ করে দিচ্ছি আলোচনা। প্রধান বক্তা অল্প সময়ের ভিতরে আসবে, একেবারে সংক্ষিপ্ত আলোচনা, আর 2-1 মিনিটের মধ্যে শেষ করতে চাই। অনেকেই বলে এই বাংলাদেশ যদি ইসলামী রাষ্ট্র হয় তাহলে আমার দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে তারা কোথায় যাবে? এরকম বলে কি বলে না? পেপার পত্রিকা ইউটিউবে পাওয়া যায়। শুনে রাখুন, মুসলমান প্রিভিয়াস হিস্টোরি, ইসলামের ইতিহাস পড়বেন, ইতিহাস খুঁজুন। ইসলামী রাষ্ট্র হলে আমার দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে, মায়ের কোলে নবজাতক সন্তান যেরকম নিরাপদ থাকে, অমুসলিমরা ইসলামী রাষ্ট্রে তেমন নিরাপদ থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ছোট্ট একটা ঘটনা, 2 মিনিট 3 মিনিট লাগে ঘটনা বলেই আমি শেষ করে দিচ্ছি। একটু মনে পড়ে গেল, একটু আপনাদেরকে নিয়ে যাই হযরত ওমরের ইতিহাস। ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানা পরিবার ইতিহাস। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানা অর্ধ জাহানের যিনি খলিফা ছিলেন, রানিং যখন খলিফা তিনি রানিং প্রেসিডেন্ট, অর্ধ পৃথিবীর বাদশা হযরত ওমর মিশরের গভর্নর বানিয়ে দিলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আমর ইবনুল আস মিশরের গভর্নর হয়ে গেল। সংক্ষেপে বলছি, যেহেতু লম্বা সময় নাই, একেবারে মূল কথা যেটা সেটাই বলছি।
আমর ইবনুল আস রাষ্ট্র পরিচালনা করা, মিশর পরিচালনা করা শুরু করলেন। শুরু করতে করতে একসময় হঠাৎ করে সকালবেলা ইহুদি খ্রিস্টানদের কয়েকজন লিডার, কয়েকজন নেতা, আমিরুল মুমিনিন মিশরের গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা দরবারে হাজির হয়ে যায়। ডাকতে বলে, ও আমাদের নেতা, ও মিশরের গভর্নর, আমাদের লিডার, আমাদের নেতা, একটা অভিযোগ নিয়ে, ছোট্ট একটা অভিযোগ নিয়ে আমি আপনার কাছে এসেছি। আমরা একটা বিচার নিয়ে এসেছি। আমরা আশা করব আমরা আপনার দেশের সংখ্যালঘু ও মুসলিম, আপনি এটা মুসলমান সরকার, আপনি মুসলমান, আপনার কাছে মুসলিম শাসক, আপনি আপনার কাছে ন্যায় বিচার আশা করব। একটা বিচার নিয়ে আমরা আপনার কাছে এসেছি। আমরা আপনার কাছ থেকে ন্যায় বিচার চাই। মিশনের গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলেন, ও খ্রিস্টান লিডাররা, কি অভিযোগ নিয়ে, কি বিচার নিয়ে এসেছো জানতে চাই। ডাক বলে, ও মিশরের গভর্নর, আমরা আপনার দেশের সংখ্যালঘু মুসলিম, আমরা গির্জায় আমরা প্রার্থনা করি, মুসলমানরা মসজিদে গিয়ে নামাজ পড়ে দোয়া করে আল্লাহর কাছে। আমরা গির্জায় গিয়া, মন্দিরে গিয়া আমাদের যিশু খ্রিস্টের মূর্তি আছে, মূর্তির কাছে আমরা প্রার্থনা করি, আমরা চাই, আমরা উপাসনা করি, ইবাদত করি। কে বা কারা মূর্তির, আমাদের যিশু খ্রিস্টের যে মূর্তি ছিল, এই মূর্তির কে বা কারা কারা যেন নাক ভেঙে দিয়েছে, মূর্তির নাকটা ভেঙে দিয়েছে। আমরা অভিযোগ নিয়ে এসেছি। আমাদের বিশ্বাস অমুসলিমরা কেউ এই কাজটা করতে পারে না। আমার বিশ্বাস মুসলমানদের মধ্যেই কেউ না কেউ এই কাজটা, অপরাধটা করেছে। উপযুক্ত ন্যায় বিচার নিয়ে পাওয়ার জন্য আমরা আপনার কাছে এসেছি। হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা মিশরের গভর্নর মর্মাহত হলেন, ব্যথিত হলেন। আমার দেশের মূর্তির ভাঙবে, এটা হতে পারে না, কে ভেঙেছে? হযরত আমর ইবনুল আস ডাক দিয়ে বলে, ঠিক আছে, তাহলে মূর্তি যেহেতু নাক ভেঙে গেছে, তাহলে কি করা যাবে? আর তো নাক, সেই নাক তো আর ফিরে আসবে না। আমি একটা বিচার করে দিলাম, ন্যায় বিচার যেহেতু চেয়েছো, একটা বিচার করে দিলাম। সেটা হলো এই, নতুন করে আবার মূর্তির নাক তোমরা আবার তৈরি করে নাও। যত টাকা লাগে, পয়সা লাগে, আমি ইসলাম ধর্মের বাইতুল মাল থেকে আমি সব খরচ বহন করব। আল্লাহু আকবার। খুব মনোযোগ দেন। অমুসলিম ইসলামী রাষ্ট্রে অমুসলিমরা যে ন্যায় বিচার পায়, স্বাধীনতা পায়, ন্যায় বিচার পাবে, তার একটা দৃষ্টান্ত, জ্বলন্ত দৃষ্টান্ত, যে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য, উলুহিয়াত রুবুবিয়াত প্রতিষ্ঠা করার জন্য, কালেমার একাত্মবাদ প্রতিষ্ঠা করার জন্য নিজে অসংখ্য মূর্তি ভেঙেছিলেন। কিন্তু এই ঘটনাটা হলো আলাদা একটা পার্ট, আলাদা একটা অংশ, বিশেষ একটা ঘটনা। ইহুদি খ্রিস্টানরা ন্যায় বিচার পাওয়ার জন্য এসেছে। ন্যায় বিচার যে হিন্দুরা অমুসলিমরা যে পাবে ইসলামী রাষ্ট্রে, তার একটা দৃষ্টান্ত, এটা আলাদা একটা ঘটনা। যিনি নিজ হাতে অসংখ্য মূর্তি ভেঙেছিলেন আল্লাহ পাকের একত্ববাদ প্রতিষ্ঠা করার জন্য, শিরককে বিলুপ্ত করার জন্য, সেই ওমর ইবনে আজকে মূর্তির নাক নতুন করে তৈরি করার জন্য ইসলামী রাষ্ট্রের কোষাগার থেকে খরচ বহন করবেন, এটা বিচার করে দিলেন। বিচার যখন করে দিলেন, খ্রিস্টান লিডাররা ডাকতে পারে, ও মিশরের গভর্নর লিডার, আপনি যেই বিচার করলেন, নতুন করে নাক তৈরি করে দাও, সব খরচ আপনি বহন করবেন। ও আমাদের লিডার, আমরা এই বিচার মানি না। এই বিচার কি আমরা মানি না। প্রেসিডেন্টের কাছে, প্রধানমন্ত্রী, তৎকালীন মিশরের প্রধানমন্ত্রীর কাছে গেছে, প্রধানমন্ত্রী বিচার করছে, সেই বিচার মানে না। এই বিচার যখন মানলেন না, আমর ইবনুল আস দ্বিতীয় বিচার করে দিলেন, দ্বিতীয় নাম্বার বিচার করলেন, যাও পুরা মূর্তিটাই নতুন করে আবার তৈরি করে নাও। শুধু নাকটা তৈরি করবে, বিচার মানো না। এবার পুরা মূর্তিটার নাক তোমরা, পুরা মূর্তিটাই তোমরা নতুন করে তৈরি করে নাও। যত টাকা লাগে, যত পয়সা লাগে, খরচ হয়, ইসলাম ধর্মের রাষ্ট্রের কোষাগার থেকে, বাইতুল মাল থেকে বহন করো। খ্রিস্টান লিডাররা সংক্ষেপে বলছিল কথা, লিডাররা বললেন না না, ও আমাদের লিডার মিশরের গভর্নর, এই বিচারও আমরা মানি না। কত বড়
সাহস দেয়। অমুসলিমরা খ্রিস্টানরা প্রধানমন্ত্রীর কাছে গেছে, প্রধানমন্ত্রী বিচার করছে, সেই বিচার মানে না। আমাদের দেশের কোন হিন্দু যদি বর্তমান প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কাছে যায়, মূর্তির ভাঙ্গা নিয়ে যদি যায়, সে যদি বিচার করে, সে বিচার মানি না, বলুন তো অস্তিত্ব থাকবে? কত বড় সাহস! প্রধানমন্ত্রীর কাছে তো যাওয়ারই সুযোগ নেই। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। খ্রিস্টান লিডাররা প্রধানমন্ত্রীর কাছে গেছে, বিচার করেছে, আমরা এই বিচার মানি না। কত বড় সাহস! ডাক দিয়ে বলে, এই বিচার তোমরা মানো না, তাহলে কিসের বিচার তোমরা মানো জানতে চাই। ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, মিশরের গভর্নর, আমরা বিচার মানবো ওটাই, আমরা নাকের বদলে নাক চাই। আমাদের যীশু খ্রিস্টের মূর্তির নাক ভেঙে গেছে, আমরা মুসলমানদের একজন তাজা মানুষের নাক চাই। নাউজুবিল্লাহ। কত বড় মূর্তির, মাটির তৈরি মূর্তির নাক ভাঙার কারণে মুসলমানদের তাজা নাক চাই। এটা কি সম্ভব? হ্যাঁ, এটা কি সম্ভব? কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমার ভাইরা কিন্তু ওই জায়গায় বলেছে, ন্যায় বিচার আমরা চাই। ইসলামী রাষ্ট্র মুসলিমদের কি স্বাধীনতা দেওয়া হয়েছে, স্বাধীনতা দেওয়া হয়েছে। এটা বোঝাবার জন্য এই ঘটনাটা একটু দৃষ্টান্ত ঘটনা, আলাদা একটা ঘটনা। হযরতে আমিরুল মুমিনিন আমর ইবনুল আস মিশরের গভর্নর রাজি হয়ে গেলেন। ঠিক আছে, যাও যাও, আজকে তাড়াতাড়ি করে তোমরা চলে যাও। আমি ওয়াদা দিলাম, কথা দিলাম, আমি আগামীকাল মুসলমানদের কোনো এক বান্দার যে অপরাধটা করেছে তার নাকটা আমরা কেটে দিব। ঠিক আছে, আগামীকাল 10টার মধ্যে চলে আস। সবাই যখন চলে গেলেন, সকালবেলা সবাই চলে আসলেন, কাজ করে সবাই চলে আসতেছেন। আসার পরে মুসলমানরা একদিকে বসে গেলেন, মুসলমানরা চলে আসলেন। খ্রিস্টানরা একদিকে বসে গেলেন, মুসলমানরা আর একদিকে বসে গেলেন। বসে যাওয়ার পরে আমিরুল মুমিনিন মিশরের গভর্নর আমর ইবনুল আস বিচার করলেন, ও কে আসো গো, এই অপরাধটা কে করেছো? খ্রিস্টানদের মূর্তির নাক কে ভেঙেছো জানতে চাই। কেউ উঠে দাঁড়াতে সাহস পায় না, এই অপরাধ স্বীকার করার কেউ ভয়ে ভয়ে উঠে দাঁড়াতে সাহস পায় না। বারবার যখন বলে কেউ উঠে তখন সাহস পায় না। খ্রিস্টানরা ডাক দিয়ে বলে, কেউ তো উঠে দাঁড়ালো না, তাহলে আমরা নাক কাটবো কার? আমিরুল মুমিনিন মিশরের গভর্নর ডাক দিয়ে বলে, কেউ উঠে দাঁড়ালো না, অপরাধ কেউ স্বীকার করলো না। কিন্তু আমি যেহেতু প্রেসিডেন্ট ওয়াদা দিয়েছি, মুসলমান কোনদিন ওয়াদা ভঙ্গ করে না, মুসলমান কোনদিনও মিথ্যা কথা বলে না। এই যে নাও আমার রাষ্ট্রের মূর্তি নাক ভাঙে, আমি কেন তোমাদের মূর্তিটা পাহারা দিতে পারলাম না? এর কারণে নাও, এই যে তরবারি নাও, আমার নাকটাই তোমরা কেটে দাও। জোরে বলো আল্লাহু আকবার। মিশরের প্রেসিডেন্টের নাক কাটার অর্ডার দিয়ে দিল। তরবারিতে হাতে নিলেন, খ্রিস্টান লিডাররা নাক কাটবে, তরবারি চালাবে। ইন্দিমিন্দি হঠাৎ করে মুসলমানদের মধ্যে থেকে একজন দাঁড়িয়ে গেলেন, না না না, আমাদের লিডারের নাক তোমরা কাটতে পারবে না। কেন পারবো না? ডাক দিল, আমাদের লিডার তো অপরাধ করে নাই, এই অপরাধ করেছি আমি মূর্তির নাক ভেঙেছি, নাক যদি কাটতেই হয় আমার নাকটাই তোমরা কেটে নাও। আমাদের লিডার আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলার নাকটা তোমরা কাটতে পারবে না। খ্রিস্টান লিডাররা ডাক দিয়ে বলে, কি কারণে তুমি আমাদের নাক কেটেছো? মুসলমান আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, আমি আপনাদের নাক ইচ্ছে করে কাটি নাই, আমি ইচ্ছে করে আপনাদের নাক কাটি নাই। আমি শিকার করার জন্য, পাখি শিকার করার জন্য বের হয়েছিলাম। যাইতে যাইতে আমি দেখি আপনাদের মূর্তির দিকে তাকালাম, তাকিয়ে দেখি আপনাদের মূর্তির নাকের উপরে একটা পাখি বসেছিল। আমি তীর দিয়ে আমি পাখিটার দিকে এক লক্ষ্য করে আমি তীর মেরেছিলাম। আমার তীরের শব্দে পাখিটা উড়ে চলে গেল। আমার তীর গিয়ে আপনাদের মূর্তির নাকের উপরে লেগে গেল, সঙ্গে সঙ্গে মূর্তির নাকটা ভেঙে গেল। আমি ইচ্ছা করে আপনাদের মূর্তির নাক ভাঙি না। অপরাধ স্বীকার করে নিলেন। ইহুদি খ্রিস্টানরা বুঝতে পারলেন এটা কোন ধর্মের মানুষ। একটা মূর্তির নাক ভেঙেছে, এর কারণে নিজে তাজা নাকটা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়।
মিথ্যা কথা বলে না, অপরাধ স্বীকার করলো। এটা কোন ধর্মের মানুষটা কেমন বিচার, কিসের বিচার, কোন কিতাবের বিচার? খ্রিস্টানরা জানতে চাইলেন, আমর ইবনুল আস ডাকতে বলে এটা ইসলাম ধর্মের শরীয়তের বিচার, কোরআনের বিচার, শরীয়তের বিচার। খ্রিস্টান লিডাররা ডাক দিয়ে বলে এটা যদি শরীয়তের বিচার হয়, কোরআনের বিচার হয়, যেই ধর্মে মিথ্যা কথা বলার সুযোগ নেই, যেই ধর্মে ওয়াদা দিলে ওয়াদা রক্ষা করে, যে ধর্মে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের স্বাধীনতা আছে, ন্যায় বিচার আছে, এই ধর্ম মহৎ ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম। আমরাও এই ধর্মে থাকতে চাই, আমরাও মুসলমান হতে চাই। ইতিহাসের ভিতরে লেখে সেই দিন সেখানে অসংখ্য ইহুদি খ্রিস্টানেরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কে বলেছে মুসলিমরা ইসলামী রাষ্ট্র হলে তারা শান্তিতে থাকবে না? কে বলেছে? তারা আরো এই বাংলাদেশ আরো বেশি শান্তি থাকবে। কথা বলেন ঠিক না ঠিক? তার কারণ আল্লাহর কোরআন নিশ্চিত করেছে, আল্লাহর কোরআন ন্যায় বিচার করেছে, আল্লাহর কোরআনে অমুসলিমদের স্বাধীনতা দিয়েছে। আল্লাহ পাক বলেছেন কোরআনের রাষ্ট্র যদি হয় তখন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমানরা এই পৃথিবীতে শান্তি বসবাস করবে। কথা বলেন ঠিক না ঠিক?